হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকের ভিডিওতে আমরা গসাগু নির্ণয় করার সবচেয়ে বেস্ট ট্রিক শিখে নেব। মাত্র 2 সেকেন্ডে উত্তর বলতে পারবে। কি করে? চলো শিখে নেওয়া যাক। দেখো, আমরা ডিফারেন্স মেথডের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখানে 16 আর 20 এর গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করবে? 16 আর 20 এর মধ্যে ডিফারেন্স নাও, মানে অন্তর নাও। ঠিক আছে, কত হবে দাদা? 4। এবার এই 4 দ্বারা 16কে ভাগ করা যায়? হ্যাঁ দাদা যায়। 4 দ্বারা 20কে ভাগ করা যায়? হ্যাঁ দাদা যায়। তাহলে 4 হবে আমাদের গসাগু। ঠিক আছে, গসাগু হলো এমন একটি বড় সংখ্যা যেটি প্রতিটি সংখ্যাকে ভাগ করতে পারে। তাহলে 16 এবং 20 উভয়কে ভাগ করতে পারছে, তাহলে 4 হলো আমাদের গসাগু। ঠিক আছে, তারপর এটি দেখো, 26 30 এদের মধ্যে ডিফারেন্স নাও, 4 আসছে। এই 4 দ্বারা 26কে ভাগ করা যায়? না দাদা যায় না। তাহলে 4-এর আর কি কি ফ্যাক্টর আছে বলো? 4-এর আর কি কি ফ্যাক্টর আছে, মানে উৎপাদক আছে কি কি বলো? দেখো, 1 4 তো নিজেই, 4 তো নিজেই। তারপরে 2 কি কি দ্বারা ভাগ যাচ্ছে? 4 4 দ্বারা, 2 দ্বারা, 1 দ্বারা। এবার আমরা দেখলাম এই 4 দ্বারা তো এইগুলো ভাগ যাচ্ছে না, তাহলে 4 আমাদের উত্তর হবে না। তারপরে 2 দ্বারা কি ভাগ যাচ্ছে? হ্যাঁ দাদা 2 দ্বারা দুটাই ভাগ যাচ্ছে। দেখো 26 30 দুটাই ভাগ যাচ্ছে, তাহলে 2 হবে আমাদের উত্তর। 2 হবে আমাদের উত্তর। ঠিক আছে, তারপরটি দেখো, এখানে দেখো কত আছে ডিফারেন্স দাদা? 6 আছে। 6 দিয়ে 26কে ভাগ করা যায়? না দাদা যায় না। তাহলে 6-এর ঠিক আগের উৎপাদকটা বলো, আগের ফ্যাক্টরটা বলো। কি করে বের করবে? 6কে 2 দ্বারা ভাগ করো, 3 হলো। 3 হলো। এবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কি? না দাদা যাচ্ছে না। তাহলে 3 তো আমাদের উত্তর হবে না। তার আগের ফ্যাক্টরটা কত? এটাকে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 2। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে প্রথমে দেখো, প্রথমে এটাকে 1 দ্বারা ভাগ করলে 6, তারপরে 2 দ্বারা ভাগ করলে 3। ঠিক আছে, তারপরে 3 দ্বারা ভাগ করো 2। আগের গুলো কি করে বের করবে? ভাগ করে করে বের করবে। ঠিক আছে, এবার 2 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ দাদা 2 দিয়ে তো ভাগ যাচ্ছে, তাহলে 2 হবে আমাদের গসাগু। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার এখানে 3টি সংখ্যা আছে, কিভাবে করবে? মিনিমাম ডিফারেন্স যেখানে পাবে সেটা দ্বারা করবে। এখানে দেখো, এখানে ডিফারেন্স 6 আছে আর এখানে ডিফারেন্স কত আছে? 4 আছে। 12 16 এর মধ্যে ডিফারেন্স 4, তাহলে এটাকে আমরা নেব, 4কে নেব। 4 দ্বারা 6কে ভাগ করা যাচ্ছে? না দাদা যাচ্ছে না। যাচ্ছে না তো। তাহলে 4-এর ঠিক আগের ফ্যাক্টরটা নাও। 4-এর ঠিক আগের ফ্যাক্টরটা কি করে বের করবে? 4কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 হলো। এবার এই 2 দ্বারা এই 3টি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে, তাহলে 2 হলো আমাদের গসাগু। ঠিক আছে, তারপরেরটি দেখো, এখানে দেখো, এখানে দেখো মিনিমাম ডিফারেন্স যেখানে আছে সেটা দেখো। মিনিমাম ডিফারেন্স এখানেই আছে, এখানেই আছে। কত দাদা? 6 আছে। 6 আছে। 6 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? 12কে? হ্যাঁ দাদা যাচ্ছে। 18কে? হ্যাঁ দাদা যাচ্ছে। 30কে? যাচ্ছে। 42কে? যাচ্ছে। 6 হবে আমাদের গসাগু। ঠিক আছে, তারপরেরটি দেখো, মিনিমাম ডিফারেন্স কোথায় আছে? দেখো দাদা এখানে আছে মিনিমাম ডিফারেন্স। কত আছে? 14। 14 দ্বারা এই সংখ্যাগুলি ভাগ যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে। 14 এর দ্বিগুণ, 14 এর 4 গুণ, 14 এর 5 গুণ। 14 হবে গসাগু। খুব সহজ না? তারপর এটি দেখো, মিনিমাম ডিফারেন্সটা দেখো দাদা। মিনিমাম ডিফারেন্স তো 3 দেখতে পাচ্ছি। হ্যাঁ, 3 দিয়ে কি প্রত্যেকটি ভাগ যাচ্ছে? দাদা 15 যাচ্ছে, 18 যাচ্ছে, 21 যাচ্ছে, কিন্তু 25 তো যাচ্ছে না। তাহলে 3-এর ঠিক আগের ফ্যাক্টরটা বলো। এবার 2 দিয়ে তো এটা ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করো। তাহলে 3 দিয়ে ভাগ করলে 1। 1 দিয়ে তো প্রত্যেকটি সংখ্যা ভাগ যায়, তাহলে 1 হবে গসাগু। বোঝা গেল? তারপরে এখানে দেখো, মিনিমাম ডিফারেন্স কোথায় আছে? মিনিমাম ডিফারেন্স, মিনিমাম ডিফারেন্স দাদা এখানে আছে। এখানে কত আছে? 26। কত আছে? 26। 26 দ্বারা 78কে ভাগ করা যায়? 26-এর 3 গুণ মানে 78, 26-এর 4 গুণ মানে 104, 26-এর 6 গুণ মানে 156। 26 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? তারপরেরটি করো, দেখো মিনিমাম ডিফারেন্স কোথায় আছে? দাদা এখানে আছে। কত দাদা? 36। 36 আছে। 36 দ্বারা 90কে ভাগ করা যাচ্ছে? না দাদা। তাহলে 36-এর ঠিক আগে ফ্যাক্টরটা দেখো। 2 দিয়ে ভাগ করে এটাকে 18। 18 দ্বারা কি প্রত্যেকটি ভাগ যাচ্ছে? দাদা 90 যাচ্ছে, 126ও যাচ্ছে। আর এটা একটু চেক করো, 18 দ্বিগুণ মানে 36, 1 8, 18-এর 1 গুণ, এটাও তো যাচ্ছে। তাহলে 18 হবে আমাদের গসাগু। ক্লিয়ার? তারপরে দেখো,
তারপরে দেখো মিনিমাম ডিফারেন্স কোথায় আছে দাদা, এখানে আছে, কত 51। এবার 51 দ্বারা 204 তো ভাগ যাচ্ছে, 51-এর 5 গুণ মানে 255, মানে 255 ভাগ যাচ্ছে, 51-এর টেবিলে এটা আসে না, তাহলে 51-এর ফ্যাক্টর নিতে হবে। এবার 2 দিয়ে তো এটা ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করো 17, 17 দ্বারা এটা যাচ্ছে কি দেখো, 17-এর দ্বিগুণ মানে 34, তারপরে 17-এর দ্বিগুণ মানে 34, ইয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরেরটি তোমরা কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কমেন্ট করে উত্তর জানাবে। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।